আমি যখনই ভিডিও করতে বসি, সে সকালে হোক, রাতে হোক, দুপুরে হোক, আমার পাশের বাড়ির লোকটার তখনই হাঁচি, কাশি, জানি না আর কত কিছু যে পায়। कैसे लोग रहते हैं यार यहाँ पर। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with Hervey. No way, I'm at the gym, you at the gym. It's a small world, I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like Suge Knight. I got a plan, you take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles on the 90, gotta pray to God that we just do not crash. Okay, acting no C like I just tried. Hey, shorty the school to my rock and I'm not talking about Jack Black. Hey, what you do when you doing something you not supposed to do? Thinking it's gon' shield the one you love like they bulletproof. Just like Paul Pierce, all out when they know the truth. Hey, so I'll cry in the end when she leave and she take your juice. Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do? হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো পুজো তো চলে এলো, আর পুজোর আগে আমরা সবাই চাই আমাদের ফিগারটা যেন আর একটু স্লিম হয়ে যায়, আমাদের স্কিনটা যেন আর একটু সুন্দর হয়ে যায়। যাতে পুজোর আগে আমি আসবো তোমাদের জন্য অনেক রকমের ডায়েট প্ল্যান নিয়ে, অনেক স্কিন কেয়ার নিয়ে, অনেক হেয়ার কেয়ার নিয়ে। এবারে পুজোর আগে তোমরা যদি একটু নিজেদের ওয়েটটাকে কম করতে চাও, তো সেখানে ওটসের জুড়ি মেলা ভার। আর ওটসে আছে প্রচুর ফাইবার, আর ওটস যদি তোমরা প্রত্যেক দিন তোমাদের ডায়েটে রাখতে পারো, তাহলে তোমাদের ওজন অনেকটাই লুজ করতে পারবে। রকমের রেসিপি বানাবো, আর কি কি বানালাম, কি কি করলাম, কি খেলাম, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাও। আর তাই জন্য আমি আজকে নিয়ে এসেছি কেলগসের ওটস, আর এই ওটস দিয়ে আজকে বিভিন্ন রকমের রেসিপি বানাবো আর খাবো, আর সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পেটে তো ছুঁচো ডন মারছে, কারণ সকাল থেকে উঠে হয়েছে অনেক পরিশ্রম। নিজের ওয়ার্কআউট, নিজের এক্সারসাইজ, নিজের প্রাণায়াম বলো, যা কিছু বলো, সবটা করে ঘরের পুরো কাজ কমপ্লিট করে তারপরে যখন এসে বসি, তখন খিদেতে আমি আর দাঁড়াতে পারি না।
তো আর বেশি বকবক করব না, চলে যাব সোজা রান্নাঘরে গিয়ে আজকে সকালের মর্নিং ব্রেকফাস্টটা ঝট করে বানিয়ে ফেলবো। আর আমি পুজোর জন্য নিউ হেয়ার কাট করেছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও নিচে যে আমার হেয়ার কাটটা মর্নিং ব্রেকফাস্টের জন্য এখানে নিয়েছি এতটা মতন ওটস, আর সাথে এখানে রাখা আছে কিছু কলা টুকরো আর কিছু আপেলের টুকরো, আর এখানে রয়েছে দারচিনি। আর এই সব কিছু এর মধ্যে দিয়ে আমি একটা খুব হালকা করে একটা স্মুদি বানিয়ে নেব, ওটস স্মুদি। তো এর মধ্যে ওটসের মধ্যে আমি আপেল দিয়ে দিলাম আর কলাটাও দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব। তোমাদের যাদের দুধ স্যুট করে তোমরা এর মধ্যে দুধও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমার যেহেতু দুধে একটু প্রবলেম আছে সেই জন্য আমি এখানে দুধ অ্যাড করছি না, আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। বা তোমরা যদি কেউ মনে করো এর মধ্যে হালকা টক দই দেবে তো টক দইও এর মধ্যে অ্যাড করতে পারো। এবার এটার মধ্যে আমি এতটুকুনি মতন দারচিনি দিয়ে দিলাম আর সামান্য চিয়া সিডস এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই পুরো মিশ্রণটাকে মিক্সিতে পুরো পেস্ট করব, পুরো গ্রাইন্ড করব, করে এটা একটা খুব স্মুথ মানে এটা একটা খুব সুন্দর একটা স্মুদি আমি বানিয়ে নেব। আর বানিয়ে নিয়ে তারপরে সেটা আমি যখন খাবো তখন তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। আর আমি এর মধ্যে কোনো এক্সট্রা সুগার বা হানি কিছু অ্যাড করছি না, কারণ কলার মধ্যে একটা মিষ্টি রয়েছে, আপেলেরও একটা মিষ্টি রয়েছে, তো আমি সেই মিষ্টিটা দিয়েই এটা আমি খাবো। তো চলো এটাকে আমি এখন মিক্সিতে দিই, তারপরে তোমাদের সাথে দেখা করে নিই। সকালে ওটস স্মুদিটা বানিয়ে নিয়েছি এখন, আর এটাকে আমি এখন খাবো। এখানে আমি একটা কথা বলে রাখি যে তোমাদের যাদের দুধ স্যুট করে তোমরা কিন্তু এর মধ্যে দুধ দিতে পারো, এর মধ্যে টক দই দিতে পারো। আর আমি এর মধ্যে এমনি চিয়া সিডস আমার যেহেতু ভেজানো ছিল না সেই জন্য আমি চিয়া সিডসটা এর ওপর দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে একসাথে পেস্ট করে নিয়েছি। কিন্তু তোমরা যদি মনে করো তো রাত্রিবেলা ভেজানো চিয়া সিডসও এর মধ্যে দিতে পারো। যাদের ধরো সকালবেলা ব্রেকফাস্ট বানানোর টাইম নেই, ধরো খুব তাড়াতাড়ি কলেজে বেরোতে হবে কি খুব তাড়াতাড়ি অফিসের কোনো কাজে বেরোতে হবে বা যে কোনো কাজে বেরোতে হবে, বা ধরো তোমার ছোট ছেলেকে নিয়ে তোমাকে স্কুলে বেরোতে হবে, তখন কিন্তু তোমরা চটজলদি এরকম সকালে একটা মর্নিং ব্রেকফাস্ট করেই নিতে পারো। আর এই ব্রেকফাস্টের মধ্যে কোনো অয়েল যায় না, আর সেখানে এই রকম একটা মর্নিং ব্রেকফাস্ট আমরা আমাদের ডায়েটে রাখতেই পারি, তাতে ভীষণ ভালো আমাদের উপকারী হবে। আর ইদানিং যা গরম পড়েছে তাতে আমি মনে করি সকালবেলা তেল দিয়ে তৈরি কোনো জিনিস খাওয়ার চেয়ে এরকম ব্রেকফাস্ট করে নেওয়া অনেক ভালো। টোটালি এটা অয়েল ফ্রি, কোনো অয়েলের কোনো ঝামেলা নেই, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। তো আমার আজকে সকালবেলা প্রচণ্ডভাবে কাজ রয়েছে, তো তাতে আমি সকালবেলা আমার একটু ব্যস্ততাও রয়েছে, তো তার মাঝখানে আমি এই রকম একটা যদি ব্রেকফাস্ট আমি যদি সকালবেলা করি তো তাতে আমার এখানে তেলে তৈরি কোনো জিনিসও খেতে হচ্ছে না, আর আমার ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আর তোমাদেরকেও এরকম একটা আইডিয়া আমি দিতে পারছি যে তোমরা সকালে মর্নিংয়ে এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু করতে পারো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর এই ব্রেকফাস্টটা কিন্তু অনেকক্ষণ তোমার পেটটাকে ফুলফিল রাখতেও খুব সাহায্য করে।
Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better, 'cause we might still be together before we split up. Always believed we would never. Till the afternoon, till the afternoon. That was when the moon started to become blue. Oh, so I surrendered, 'cause I couldn't see things getting better. No, in the afternoon, in the afternoon. Did what I could do, now you're in my review. Yeah, oh. Hasn't always been this wrong or this bad, but after some time I realized you and I were in the match. You should have. বানিয়ে নিয়েছি, তোমরা তো দেখেইছো। একটা ওটস দিয়ে আর সামান্য আটা মিশিয়ে রুটি বানিয়েছিলাম, আর পরে সেটাকে অল্প সামান্য ঘি দিয়ে ওটাকে একটু পরোটা মতন করে নিয়েছি। আর সাথে করেছি ওটস অমলেট। ওটসের মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম সমস্ত কিছু দিয়ে একটা ওটস অমলেট, মানে দু রকম রেসিপি বানিয়েছি। তোমরা যদি পরোটা খেতে না ভালোবাসো, তোমরা কিন্তু রুটি বানিয়েও খেতে পারো। এটা কি, ওটসটাকে আগে একটু গুঁড়ো করে নিতে হবে, তারপরে ওটা একটা আটা বানিয়ে নিতে হবে। ওটস শুধু মেখে রুটি হয় না, তার সাথে একটুখানি ফ্লাওয়ার মেশাতে হয়, মানে আটা একটু মেশাতে হয়, না হলে ওটা ঠিক বেলা যায় না। আর তাছাড়া ওটসের রুটি না একটু ফেটে ফেটে যায়, তো একটু ধরে ধরে ওটাকে বেলতে হয়। তো এখানে আমি যে ওটসের পরোটাটা বানিয়েছি, তো একটু সেটা খেয়ে দেখি। আর আমি এখানে একটু পনিরের তরকারি করেছিলাম। তো পরোটা তো আর শুধু শুধু খাওয়া যায় না, তার সাথে অবশ্যই একটু কিছু লাগে। দারুণ কম্বিনেশন। আর এবার যে ওটস অমলেটটা বানিয়েছি, তো সেটাও একটু খেয়ে দেখি। অসাধারণ লাগছে, মনেই হচ্ছে না যে ওটস খাচ্ছি। আমার অনেক রিলেটিভসরা আছে, আমার অনেক বন্ধুরা আছে, তাদেরকে যদি আমি ওটস খাওয়ার কথা বলি না, তো তারা সবসময় বলে দূর, ওটস খেতে ভালো লাগে না। সবার একটাই ধারণা যে ওটস হয়তো ওই দুধে ভিজিয়ে ওরকমভাবেই খায়, কিন্তু না, ওটসের যে এরকম বিভিন্ন টাইপের যে রেসিপি বানানো যায়, এটা তোমরা আমার এই ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এরকমভাবে যদি তোমরা ওটস অমলেট বানিয়ে খাও, তাহলে পরে তো বুঝতেই পারবে না যে তোমরা এটা ওটসের অমলেট খাচ্ছ। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এটা তোমার পেটের পক্ষে ভীষণ ভালো, আর তোমার ওয়েটটাকে কমাতেও কিন্তু খুব হেল্প করে।
দুপুরবেলা লাঞ্চে বা রাত্রিবেলার ডিনারেও তোমরা কিন্তু খেতে পারো। তার সাথে তোমরা চিকেন রাখতে পারো, এগ কারি রাখতে পারো, পনিরের তরকারি রাখতে পারো, বিভিন্ন রকমের সবজি তোমরা রাখতে পারো। তো চলো আর বেশি বকবক করবো না। গুড ইভিনিং। আর দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকেলের দিকে একটু হাঁটতে। তো হেঁটে হেঁটে এসে মানে আজ কদিন ধরে এত গরম পড়েছে, মানে ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। তো বিকেলে হেঁটে এসে একটু স্নান টান করে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ মাথাটা না ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তো একটু শ্যাম্পু ট্যাম্পু করে হেয়ারটাকে একটু শুকনো করে গ্রিন টি খেয়ে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আর আজকে গরমে আমি সারা দিন ভাত খাইনি, আমার আজকে ভাত খেতে একদম ইচ্ছে করছে না। তার ওপরে মানে গোদের ওপর বিস্ফোরা হয়েছে। আজকে দুপুর 1:30 থেকে 5:30 পর্যন্ত আমাদের এখানে কারেন্ট নেই, একদমই পাওয়ার কাট। তো গরমে যদি পাওয়ার কাট হয়ে যায় তো কি হালটা হতে পারে তোমরা আশা করি বুঝতেই পারছো। তো চলো আর বেশি বকবক করবো না। আজকে আমি তোমরা দেখেই নিয়েছো আমি সকালবেলা একটা ওটসের রেসিপি মানে ওটা ব্রেকফাস্ট করেছিলাম, আর দুপুরেও ওটসেরই একটা লাঞ্চ প্রিপেয়ার করেছিলাম, সেটাই কমপ্লিট তো ওটস দিয়েই আজকে দুপুরের লাঞ্চ একটা রেসিপি করেছিলাম, তো সেটাই খেয়েছি। তো যাই হোক, রাতে 2টো ভাত খাবো। তো যেটা বলতে এসেছি, পুজো তো এসে গেছে। আমার আগের ভিডিওতে আমি তোমাদের জন্য অনেক কিছু টিপস দিয়েছি, কিছু ড্রিঙ্কস শেয়ার করেছি। তো আজকের ভিডিওতেও আমি তোমাদের জন্য পুজো স্পেশাল কিছু টিপস নিয়ে চলে এসেছি এখন বিকেলে। সেটা হচ্ছে যাদের পিম্পল আছে স্কিনে, তোমরা এখন থেকেই এটা স্টার্ট করে দাও। আগামীকাল থেকেই তোমরা চাইলে স্টার্ট করে দিতে পারো। সপ্তাহে 2 দিন করে এই রেমেডিটা তোমরা ইউজ করবে। সেটা হলো অ্যালোভেরা জেল নেবে 1 টেবিল স্পুন, আর তার মধ্যে 1/2 টেবিল স্পুন পাতিলেবুর রস মেশাবে। এই মিশ্রণটাকে ভালো করে শুনে নাও। 1 টেবিল স্পুন অ্যালোভেরা জেল, যেই ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করো সেই ব্র্যান্ডেরই অ্যালোভেরা জেলটা নেবে। অ্যালোভেরা জেল এবং 1/2 টেবিল স্পুন পাতিলেবুর রস নিয়ে ওটার মধ্যে ভালো করে মিক্স করবে, করে সারা মুখে ওটাকে অ্যাপ্লাই করবে। 5-10 মিনিট রাখবে, রেখে ওটাকে ভালো করে ওয়াশ করে ফেলবে। তোমার যদি লেমনে অ্যালার্জি থাকে তাহলে পরে তুমি এই অ্যাপ্লাইটা করো না। আর এটার সাথে আমি একটা ড্রিঙ্কসের কথা বলছি, সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে উঠে আগে তোমরা কেউ যদি তোমরা টি ব্যাগ ইউজ করো তাহলে টি ব্যাগ নিতে পারো, কেউ যদি তোমরা পাতা চা ইউজ করো তাহলে পাতা গ্রিন টি চা তোমরা এখানে ইউজ করতে পারো। গরম জল করবে, যখন জলটা একদম ঠান্ডা মানে গরম জল করবে, গরম জলটাকে ভালো করে ফোটাবে। ওটা যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওর মধ্যে তোমরা যদি টি ব্যাগ ইউজ করো তাহলে টি ব্যাগ, যদি পাতা ইউজ করো তাহলে পাতা ছড়িয়ে ওটাকে গ্রিন টিটাকে তৈরি করবে, করে ওটাকে চাপা দিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পর ওটা যখন উষ্ণ গরম মতন থাকবে তখন ওর মধ্যে তোমরা 1 চামচ পাতিলেবুর রস আর 1 চিমটি হলুদের গুঁড়ো, এটা যদি তোমরা কাঁচা হলুদও এখানে ইউজ করতে পারো। তারপরে শুকনো যে গোটা হলুদ থাকে সেটাও তোমরা কিনে এনে গুঁড়ো করে ওটা রেখে দিতে পারো, বা যেই ব্র্যান্ডের হলুদ গুঁড়ো ইউজ করো সেই ব্র্যান্ডের হলুদ গুঁড়ো ইউজ করতে পারো। একদম 1 চিমটি হলুদ গুঁড়ো ওর মধ্যে দেবে, দিয়ে ওটাকে মিশিয়ে সকালবেলা খালি পেটে ওটাকে খেয়ে নেবে। তোমরা যদি আগামীকাল থেকেই এই 2টো প্রসেস যদি তোমরা ইউজ করো, যাদের পিম্পলস রয়েছে ভীষণ ভালো তোমাদের কাজ দেবে। পুজোর আগে একদম ক্লিয়ার স্কিন হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, যাদের অ্যালার্জি আছে, ধরো অ্যালোভেরাতে অ্যালার্জি আছে, পাতিলেবুতে অ্যালার্জি আছে, তারা স্কিনেতে সেটা অ্যাপ্লাই করো না, শুধু ড্রিঙ্কসটাই খাও। আর যাদের ধরো পাতিলেবু খেলে অ্যাসিড হয়ে যাওয়ার প্রবলেম আছে, তারা ড্রিঙ্কসটাকে স্কিপ করে গিয়ে তারা শুধু স্কিনের ওটা ইউজ করতে পারো। কিন্তু তোমরা যদি 2টো একসাথে ইউজ করো তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এই গেল পিম্পলস যাদের।
আচ্ছা, এবার বলি ওয়েট লস নিয়ে বলবো। তোমরা রাত্রিবেলা একটা বড় গ্লাসে 1 চামচ মেথি আর 1 চামচ গোটা জিরে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেবে। পরদিন সকালবেলা উঠে ওটাকে ছেঁকে খেয়ে নেবে। এরমভাবে যদি তোমরা করতে পারো তাহলে পরে কিন্তু তোমাদের ওয়েটটা খুব সুন্দরভাবে ঝরবে। আর দ্বিতীয় কথা বলবো, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি বলবো ওয়েটটা লস করার পেছনে না দৌড়ে তোমরা একটা হেলদি লাইফস্টাইল বিলং করো, নিজের হেলথেরও খেয়াল রাখো। ওজন তো অবশ্যই কমাতে হবে, কিন্তু সেটা হেলদি প্রসেসে। ওকে, এইবার আসছি হেয়ারের ক্ষেত্রে। যাদের প্রচণ্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছে তারা কি করবে? তাদের জন্য ফার্স্ট যে আমি রেমেডিটা বলছি সেটা হলো ফ্ল্যাক্স সিডস। তোমরা সকলেই জানো, রাত্রিবেলা পরিমাণ মতন ফ্ল্যাক্স সিড 2 চামচ 3 চামচ মতন পরিমাণ মতন ফ্ল্যাক্স সিডস একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। পরদিন সেই ফ্ল্যাক্স সিডের জলটা দেখবে বেশ একটু জেলি জেলি টাইপের হয়ে গেছে, তো সেটাকে একটা প্যানের মধ্যে বসিয়ে দেবে এবং তার মধ্যে তুমি যে চালটা খাও, যে চালের ভাত খাও, সেই চাল পরিমাণ মতন এতটা মতন নিয়ে ওটার সাথে একসাথে ওটাকে ফোটাবে। ফোটানোর পরে যখন দেখবে ওটা বেশ একটু লেই জেলি জেলি আঠা আঠা হয়ে আসছে, তখন ওটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে, যখন মিক্সিতে দেওয়ার মতন অবস্থায় আসবে, একটু ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে আমলা পাউডার মিক্স করে সেই মিশ্রণটাকে যদি তোমরা প্যাক হিসেবে তোমাদের হেয়ারে স্ক্যাল্পে ইউজ করতে পারো, সপ্তাহে 2 দিন করেও করতে পারো, সপ্তাহে 1 দিন করেও করতে পারো, পুজোর আগে ভীষণ ভালো রেজাল্ট দেবে। শুধু তো পুজোতেই আমাদের সুন্দর হয়ে উঠলে হবে না, পুজোর পরেও সবসময় আমরা চাই আমাদেরকে সুন্দর লাগুক। তো এটা তোমরা সবসময় এই প্যাকটা তোমরা ইউজ করতে পারো, শুধু পুজো বলে না, পুজোর পরেও তোমরা এটা ইউজ করতে পারো। এতে তোমাদের হেয়ার ফলটা খুব কম হবে এবং নতুন হেয়ার গ্রোথও হবে। এটা তোমরা 1 নম্বর ইউজ করতে পারো। 2 নম্বর আমি বলবো, যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ আছে, তো ড্যান্ড্রাফের জন্য একটা কাজ বলছি, সেটা হলো তোমরা ভালো করে আগে তোমাদের হেয়ারটাকে ওয়াশ করবে শ্যাম্পু দিয়ে। ওয়াশ করার পরে সেই হেয়ারটাকে একটু শুকনো করে নেবে, নিয়ে গ্রিন টি জল গরম করে ওর মধ্যে গ্রিন টি ফেলে দিয়ে সেই জলটাকে একটু ঠান্ডা করবে। গ্রিন টিটা বানিয়ে নিয়ে সেই গ্রিন টিটাকে ঠান্ডা করবে। তোমার যার যেরকম চুলের লেন্থ সে কিন্তু সেই পরিমাণ জল নেবে, এক্সেস জল একদম নেবে না। সেই গ্রিন টিটা ওর মধ্যে দিয়ে ঠান্ডা করবে, করে খুব ভালো করে স্ক্যাল্পে এরকমভাবে ম্যাসাজ করবে, তোমার হেয়ারের লেন্থ পর্যন্ত এরকমভাবে ভালো করে ওটাকে দেবে, দিয়ে খানিকক্ষণ রাখবে, রেখে ওটাকে একটুখানি শুকনো করবে হেয়ারের মধ্যে। তারপরে গিয়ে ওটা প্লেন জলে তুমি ওয়াশ করে নেবে এবং ওয়াশ করে নেওয়ার পরে তুমি কন্ডিশনার অবশ্যই ইউজ করবে। এটা তুমি সপ্তাহে 2 দিন করে করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা এতে, ড্যান্ড্রাফ যাদের রয়েছে। তাছাড়া আরেকটা প্যাকের কথা আমি তোমাদেরকে বলছি, যাদের প্রচন্ড পরিমাণ হেয়ারে ড্যান্ড্রাফ রয়েছে, তোমরা কিন্তু মেথিটাকে আগের দিন রাতে ভিজিয়ে পরিমাণ মতন মেথি নিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে দিতে পারো। পরের দিন সেই মেথিটাকে সুন্দর করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে একটা গোটা পাতিলেবু রস ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে সেই প্যাকটাকে কিন্তু তোমরা তোমাদের স্ক্যাল্পে হেয়ারে ইউজ করতে পারো। এতে হেয়ারে যেমন নতুন চুল গজায়, এতে তোমার স্ক্যাল্পে যেরকম নতুন চুল গজায় এবং হেয়ারটাকে ঠিক করতে খুব হেল্প করে, আর তোমার ড্যান্ড্রাফের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। আর মাথায় যদি তোমার ড্যান্ড্রাফ থাকে না, সত্য সেই ড্যান্ড্রাফগুলোর জন্য কিন্তু এই সমস্ত ফোরহেড কপাল টপালে না গুড়ি গুড়ি পিম্পলসের পিম্পলস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাদের পিম্পলস রয়েছে তো তারা একটুখানি খেয়াল করবে যে তোমাদের মাথায় ড্যান্ড্রাফ নেই, তো যদি ড্যান্ড্রাফ থেকে থাকে তাহলে পরে এই জিনিসগুলো কিন্তু তোমার জন্য, তো তুমি সেগুলোকে অবশ্যই ইউজ করো। আর আরেকটা কথা যেটা বলবো, অন্তত সপ্তাহে 3 দিন অন্তর নিজের পিলো কভারটাকে চেঞ্জ করবে। যে বালিশে তুমি ঘুমোচ্ছ সেই পিলো কভারটাকে চেঞ্জ করবে, সেটাকে ভালো করে ওয়াশ করবে, গরম জলে ফুটিয়ে সেটাকে ওয়াশ করবে। 3 দিন অন্তর নিজের পিলো কভারটাকে চেঞ্জ করবে। নিজের এটা তোমরা ইউজ করো সেটাকে ওয়াশ করে পরিষ্কার করার চেষ্টা করবে। আর
আর রাত্রিবেলা আমি সবসময় বলবো চুলটাকে বেঁধে শোবে, চুলটাকে কখনো খোলা রেখে শোবে না, একটা ভালো গার্ডার দিয়ে চুলটাকে তোমরা বেঁধে শুতে পারো, বা এখন দেখবে বিভিন্ন অনলাইনে চুলের এরকম ভালো মানে কভার টাইপের পাওয়া যায়, তোমরা সেগুলো দিয়েও চুল হেয়ারটাকে কভার করেও কিন্তু রাতে ঘুমোতে পারো। আর চুল আর হেয়ারটা যখন ওয়াশ করবে, যখন শ্যাম্পু করবে, যখন কন্ডিশনিং করবে, করার পরে চুলটাকে না টাওয়েল দিয়ে না এরকম রগড়াবে না, চুলটাকে খুব আস্তে আস্তে এরকম টাওয়েল দিয়ে এরকম মুছবে। অনেকে আছে দেখবে এরকম টাওয়েলটাকে ধরে নিয়ে ফাট 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 করে এরকম না ঝাড়ে, চুলটাকে ঝাড়ে, ওই জিনিসগুলো একদম করবে না। তো এই সমস্ত রেমেডিগুলো তোমরা ইউজ করো, আর করার পরে কিরকম কি রেজাল্ট পেলে সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আরেকটা জিনিস বলবো, বেশি বেশি করে জল খাও। এই সমস্ত কিছু তোমার তখনই কাজ করবে যখন তুমি একটা হেলদি লাইফস্টাইল বিলং করবে, একটু বেশি করে জল খাবে, শরীরটাকে যত হাইড্রেট রাখবে তত তোমার স্কিন গ্লো করবে, তোমার হেয়ার ভালো থাকবে, ওভারঅল পুরো বডি সৌন্দর্য তোমার ধরে রাখতে পারবে। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা রাত্রিবেলা বেশিক্ষণ মানে ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে নিজের গ্যাজেটটাকে তোমাদের থেকে একদম দূরে সরিয়ে দেবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেও আগে গ্যাজেট নিয়ে বসে যাবে না, নিজের ফোনটা নিয়ে। অনেকের স্বভাব আছে সকালবেলা ঘুম ভেঙে গেল অথচ তারা কি করছে, ফোন নিয়ে ইনস্টা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করতেই থাকে। সেই সময়টা বিছানায় শুয়ে শুয়ে ওই জিনিসগুলো না করে একটু হেঁটে আসো না, এতে তোমাদের শরীরটা অনেক ভালো থাকবে। দুপুরে টাইমিংটা 2-3টের সময় গিয়ে একদম খাবার খাবে না, দুপুরে লাঞ্চ করবে না, রাতের ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করবে। আর এখন যতটা পারো একটু বাইরের ফাস্টফুডগুলোকে একটু কম করার চেষ্টা করো। আর সকালে ব্রেকফাস্টটাকে একদম স্কিপ করবে না, সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে চা কফি দিয়ে একদম স্টার্ট করবে না, বিস্কিট দিয়ে একদম স্টার্ট করবে না। তোমরা একটু বেশি করে সকালবেলা খালি পেটে জল খেতে পারো, বিভিন্ন রকমের ডিটক্স ড্রিঙ্ক তোমরা খেতে পারো। তোমাদের জন্য একদম পুজোর আগে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে তোমরা পুরো সুন্দর করে রাখতে পারো তার একটা পুরো ভিডিও বানিয়ে নিয়ে আমি তোমাদের জন্য আসবো, তো সেটা দেখো তোমরা। আর আমার একটা কুকিং চ্যানেল আছে সুমিতাস কিচেন, তো সেখানে আমি এই পুজোর জন্য হেলদি ডায়েট রেসিপি কিছু শেয়ার করছি, তো সেগুলোও তোমরা দেখো, এতেও তোমরা অনেকটা আইডিয়া পেয়ে যাবে কিরকম কি তোমরা রেসিপি খেতে পারো বানিয়ে বানিয়ে। কারণ অনেকেরই ধারণা হচ্ছে আমাদের ডায়েটে আমরা যে সমস্ত জিনিসগুলো ওয়েট লসের জন্য করি তো সেগুলো খেতে একদম ভালো হয় না, কিন্তু সেগুলোকেও আমরা চ্যানেলগুলোকে ফলো করো, আমার চ্যানেলে যে পরপর ভিডিওগুলো আসবে তো সেগুলোকে দেখো। তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি আমার দুষ্টু, আমার ছেলের নামে দুষ্টু 966, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তোমরা এখানেও আমাকে ফলো করতে পারো। আর আমার একটা ফেসবুক পেজ আছে যোগা অ্যান্ড বিউটি হ্যাকস উইথ সুমিতা, তো সেখানেও তোমরা আমাকে কিন্তু ফলো করতে পারো। তো চলো আজকের মতন আমি তোমাদের থেকে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো মেক শিওর করো একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যদি নতুন হও তো পাশে একটা বেল বাটন রয়েছে তো সেটাকে একটু টিং টিং করে বাজিয়ে দিও, আর অল নোটিফিকেশনটাকে অন করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাইকে গুড নাইট জানিয়ে টাটা, লাভ ইউ, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, টাটা।